রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার আল্লাহর দরবারে হযরত আদম এবং হযরত মুসা এর মধ্যে একটি বিষয়ে আলোচনা বা বিতর্ক হয়। যুক্তি প্রমাণে আদম মুসা এর ওপর জয়লাভ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি দুবার বলেছিলেন। ইবনে আবু হাতেম এর বর্ণিত হাদিসের শেষাংশে ঘটনাটি আরও বিস্তারিতভাবে এসেছে। মুসা আদম কে বললেন, আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আপনার মধ্যে তার পক্ষ থেকে রূহ ফুঁকে দিয়েছেন, আপনার সামনে তার ফেরেশতাদের সিজদা করিয়েছেন এবং আপনাকে যাবতীয় নাম শিক্ষা দিয়েছেন। এত কিছুর পর কোন জিনিসটি আপনাকে এবং আমাদের জান্নাত থেকে বের করে দেওয়ার ক্ষেত্রে প্ররোচিত করেছিল? তখন আদম শান্তভাবে মুসা কে জিজ্ঞেস করলেন, আপনি কে? তিনি উত্তর দিলেন, আমি মুসা। আদম আবার বললেন, আপনিই কি বনি ইসরাইলের সেই নবী মুসা, যার সাথে আল্লাহ তাআলা পর্দার আড়াল থেকে সরাসরি কথা বলেছিলেন এবং আপনার ও তার মধ্যে কোনো মাধ্যম বা দূত ছিল না? আল্লাহ আপনাকে এমন কিছু ফলক তৌরাত দান করেছেন যাতে যাবতীয় বিষয়ের সুস্পষ্ট বিবরণ রয়েছে এবং আপনাকে নিজের একান্ত নৈকট্য দান করেছেন? মুসা বললেন, জি হ্যাঁ, আমি। আদম তখন জানতে চাইলেন, আচ্ছা বলুন তো, আপনার কাছে যে তৌরাত কিতাব অবতীর্ণ হয়েছে তা সৃষ্টির কত বছর আগে লিপিবদ্ধ করা হয়েছিল? মুসা উত্তর দিলেন, সৃষ্টির 40 বছর আগে। আদম বললেন, তাহলে তৌরাতের মধ্যে কি আপনি এই আয়াতটি পাননি? আদম তার রবের অবাধ্য হল, ফলে সে পথভ্রষ্ট হয়ে গেল। সূরা তহা 121। মুসা বললেন, জি, পেয়েছি। তখন আদম তার অকাট্য যুক্তি তুলে ধরে বললেন, তাহলে আপনি আমাকে এমন একটি ভুলের বা কর্মের জন্য তিরস্কার করছেন যা আমার সৃষ্টির 40 বছর আগেই আল্লাহ তাআলা আমার ভাগ্যে বা তাকদীরে লিখে রেখেছিলেন যে আমি তা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবেই যুক্তি প্রমাণের মাধ্যমে আদম মুসা এর ওপর জয়ী হলেন। কোনো ইসলামী চিন্তাবিদ ও বর্ণনাকারীর মতে আদম এর এই জয়লাভের অন্যতম কারণ ছিল আদম বয়সের দিক থেকে এবং সৃষ্টির ক্রমে মুসা এর চেয়ে অনেক প্রবীণ ও সম্মানিত ছিলেন। আবার কারো মতে আদম হলেন সমগ্র মানবজাতির আদি পিতা, তাই পিতার এই যুক্তি ও সম্মানের স্থানটি অনন্য ছিল।